শ্বাস বন্ধ হলে পাপ ঠেকানো যাবে না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যাবে না। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই পাপ ঠেকানোর চেষ্টা করুন। আদম আলাইহিস সালাম সামান্য ভুল করেছিলেন। আল্লাহ বললেন ওই যে গাছে ফল খাবে না, জান্নাতে হারাম ফল আছে এ কথা নয়, গাছের ফল হারাম এটাও নয়। আসলে আল্লাহ দেখছেন আদম আমাকে মানেন কিনা, তাই আল্লাহ বললেন গাছের ফল খেও না। চট করে ইবলিস এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমি আপনার সহযোগী, আপনি আমার উপদেশ শুনুন, আপনি ফল খান, আপনার জন্য ভালো হবে। ইবলিসের এই অত্যাচারে স্বামী স্ত্রী পরামর্শ করতে করতে এক পর্যায়ে ফল খেয়ে ফেলেছে। যখন ফল খেয়ে ফেলেছেন আল্লাহ বললেন এই যে ভুল হয়ে গেল। এই যে ভুল বুঝতে পেরে, এই যে আদম আলাইহিস সালাম ভুল বুঝতে পেরে বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিপালক, আমরা দুইজন স্বামী স্ত্রী ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত এই দোয়া বলতে থাকলেন, মরা পর্যন্ত। একজন নবী এইভাবে মরা পর্যন্ত এ দোয়া বলার পরেও কিয়ামতের কাঠগড়াতে নিশ্চিত নন যে আমার ক্ষমা হলো কিনা। আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি যে আপনি এই দিনই বৈঠকে এসে এত আড্ডা পিটার সুযোগ হয় কি করে? আশ্চর্য, এ কি কথা? এত ভোগ বিলাসী কেন? শুনুন, বিচারের কাঠগড়াতে সব মুমিন যখন আটকা পড়বে, পাপী তো আছেই, সব মুমিন যখন আটকা পড়বে সবাই পরামর্শ করবে, আমরা সবাই করব, পরামর্শ করে বলবো কি করা যায়। চলো যায় আদম আলাইহিস সালামের কাছে। সবাই গিয়ে বলবেন যে আপনি আদম, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন। আপনি কি আমাদের একটা আজকে কথা শুনবেন? একটু কি আমাদের উপকার করবেন? যদি একটু আল্লাহকে বলতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো, আল্লাহ আমাদের এখানে একটু শান্তি দিতেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন ইন্নী লাস্তু হুনাকুম, না আমি এটা করতে পারছি না, আমার প্রতিপালক আজকে আমার উপরে রাগ করেছেন। এত রাগ পূর্বেও কোনোদিন করেননি, পরেও কোনোদিন করবেন না। আমি বুঝতে পারছি না যে আমি ওই ফল খাওয়ার কারণে মরা পর্যন্ত ক্ষমা চেয়েছি, ক্ষমা হয়েছে কিনা। আজকে যদি ওটা ধরে বলে বসেন তাহলে আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি না। কাজে আমি তোমাদের জন্য কোনো কাজ করতে পারবো না। দেখেন সবার পিতা কত সম্মানী মানুষ, এরপরেও নিশ্চিত নন। আমার বুঝে আসে না আপনি এত আনন্দ ফুর্তি করার সুযোগ পেলেন কি করে? আহলে হাদিস আন্দোলনের সদস্য অথবা সমর্থক অথবা ভালোবাসেন বলে এখানে এসেছেন, আপনার এটা হয় কি করে? শুনুন, মহান আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাহ আলা ওয়াজুহিহিম, বিচারের কাঠগড়াতে আমি অপরাধীদের উল্টা করে একত্রিত করব। পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। বধির করে, অন্ধ করে, বোবা করে বিচারের কাঠগড়াতে একত্রিত করব। বিষয়টি ভাবুন, আল্লাহ মানুষের প্রতি কিয়ামতের মাঠে কত অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ বলছেন আমি তাদেরকে উল্টা করে বিচারের কাঠগড়াতে একত্রিত করব, বধির করে, বোবা করে, অন্ধ করে। চোখে দেখবে না,
কানে শুনবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন মাওয়াহু জাহান্নাম, তাদের থাকার জায়গা করব জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, তাদের উপরে জাহান্নামের আগুন যদি নিস্তেজ হয়ে যায় তাহলে যতবার নিস্তেজ হবে ততবার আমি জাহান্নামের আগুনকে সতেজ করে তুলব। বোঝা যাচ্ছে জাহান্নামের আগুন সময়ে সময়ে নিচে চলে যাবে, কমে যাবে। যদিচ আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, কাঠ থাকবে না, মানুষই হবে জাহান্নামের খড়ি, মানুষই হবে জাহান্নামের কাঠ। কয়লা অন্য কিছু নয়, পাথরও হবে। আমরা অবশ্য বলতে পারি যে মানুষ না হয় অপরাধী জাহান্নামে যাবে, কিন্তু পাথর কি অপরাধ করলো যে জাহান্নামে যাবে? পাথর অপরাধের কারণ হচ্ছে সেই কাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাটি ও পাথর দিয়ে ছবি মূর্তি তৈরি করা হয়েছে হবে, সমস্ত ছবি মূর্তিকে জাহান্নামে দিয়ে যারা মূর্তি তৈরি করেছে তাদেরকে আল্লাহ অপমান করে বলবেন, এই দেখ তোকেও জাহান্নামে দিলাম, তুই যাকে সম্মান করছিলি তাকেও দিলাম, ঠেকা দেখি। ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি আছে পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে। যারা নবীকে মানেনি তারা জাহান্নামে যাবে। যারা ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তিকে সম্মান করে তাদেরকে আল্লাহ বলবেন, এই যে সোনার রূপা দিয়ে মূর্তি তৈরি করেছিলে তাকে জাহান্নামে দিয়ে দিলাম, ঠেকাও দেখি। বিচারের কাঠগড়াতে 17টা দেশের সদস্য 22 বছরের নেত্রী ইন্দিরা গান্ধী পিছনে হাত বাঁধা থাকবে, পিছনে হাত বেঁধে ইন্দিরা গান্ধীকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। দেখা যাবে কোন মায়ের বেটাটাকে ঠেকাতে পারে বিচারের কাঠগড়ায়। উল্টা মুখে নিয়ে যাওয়া হবে, পা থাকবে উপরের দিকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী কাইফা ইয়ামসি আলা ওয়াজুহিহিম, মানুষ মুখের মাধ্যমে কিভাবে চলবে? আল্লাহর নবী বললেন, শোনো, আল্লাযী কাদিরুন আইমশি আলা আরজালিহিম ওয়া কাদিরুন আইমশি আলা ওয়াজুহিহিম, যে আল্লাহ আজকে মানুষকে পায়ের মাধ্যমে চালাতে সক্ষম, বিচারের কাঠগড়াতে সেই আল্লাহ তাকে মুখের মাধ্যমে চালাতে সক্ষম। যে আল্লাহ আজকে পৃথিবীতে মানুষকে পা দিয়ে চলাচল করার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ আজকে পা দিয়ে চলাচল করার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ বিচারের কাঠগড়াতে মানুষকে মুখের মাধ্যমে চলার ক্ষমতা দিবেন। আল্লাহর নবী একথাও বলছেন, বিচারের কাঠগড়াতে মুখের মাধ্যমে চলার সময়তে যদি কোনো জায়গা উঁচু নিচু হয়, কাটাখড়ি আছে, এটা যদি হয় তাহলে মুখ দিয়ে সেখান থেকে বাঁচার চেষ্টা করে লাফ দিয়ে পার হয়ে বা যে কোনো ভিত্তিতে বেঁচে বেঁচে চলার চেষ্টা করবে, মুখ দিয়ে চলবে। মহান আল্লাহ বলেন, আল কারিয়া, মহা দুর্ঘটনা, মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? আমাদরা কামাল কারিয়া, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মহা দুর্ঘটনা বলতে এমন একদিন যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নেই। কীট পতঙ্গ যেমন আগুনের উপরে এসে লাফ দিয়ে পড়ে বিবেকহীন অবস্থায়, মানুষের অবস্থা হবে তাই। অতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, সেই দিন পাহাড়গুলি হবে ধ্বনিত তুলার নেই। তুলা ধোনা ব্যক্তি যখন তুলার উপরে মারে, ছিটকে তুলাগুলি দূরে চলে যায়। পৃথিবীর
লক্ষ কোটি মন ওজনের পাহাড়গুলি হবে এইরূপ ধ্বনিত তুলার ন্যায় ছিটকে আকাশে চলে যাবে। ফাম্মা মান খাফফাত ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, বিচারের কাঠগড়াতে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে। ওমা আদরাকা মা হে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন অতীব গভীর গহ্বর হাবিয়ে কি? নারুন হামিয়ে, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরজু জিলজালাহা, শামসু কুব্বিরাত, যেই দিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, ওয়াইদান নুজুমুন কাদারাত, যেই দিন তারকাগুলিকে ছিন্ন ভিন্ন করে টুকরা টুকরা করে খান খান করে আলোহীন করে দেওয়া হবে, ওয়াইজাল জেবাল সুইরাত, যেই দিন পৃথিবীর সাগরের পাহাড় সমূহকে আকাশে চলমান করে দেওয়া হবে, ওয়াইদাল ইশার উত্তেলাত, যেই দিন 10 মাসের পেট পূর্ণ উটনিগুলিকে ছেড়ে দেওয়া হবে। এই বাক্য আরবদের লক্ষ্য করে বলা হয়েছে। কিয়ামত যেদিন সংঘটিত হবে, সেই দিন মানুষ তার প্রিয় বস্তুকে ছেড়ে দিবে। সৌদি আরবের লোকের প্রিয় বস্তু হচ্ছে ওই উটনি, যেই উটনির পেটে বাচ্চা আছে, এটাই তাদের সবচেয়ে দামি বস্তু। বাংলাদেশের জন্য হতে পারে তার ব্যবসা বাণিজ্য, হতে পারে তার ব্যাংকিং কিছু, যেটাকে সে জীবনে আর্থিক হিসেবে সবচেয়ে ভালোবাসে। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল ইশার উত্তেলাত, যেই দিন মানুষ তার 10 মাসের পেট পূর্ণ উটনিগুলিকে ছেড়ে দিবে, প্রয়োজন মনে করবে না। ওয়াইজাল হুসেরাত, যেই দিন বিচারের কাঠগড়াতে সব প্রাণীকে একত্রিত করা হবে। ওয়াইদান নুফুস জুব্বেজাত, যেই দিন আত্মাসমূহকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে, সমস্ত আত্মাকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে। সেই দিন অবস্থা কি হতে পারে? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যেই দিন সমুদ্রে আগুন লেগে যাবে, সমুদ্রে আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, আরব মহাসাগরে আগুন লেগে যাবে। নিচে থেকে আগুন বের হবে, আগুন লেগে সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। আশ্চর্য, এসব কোরআনের আয়াতের বাস্তব ব্যাখ্যা আপনাকে দেওয়া খুব কঠিন আছে। শুনুন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত, যেদিন জীবিত পুঁতে দেওয়া বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, বলো তো বাচ্চা, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? আল্লাহর নবী বলেছেন, আল আজলো আল ওয়াইদুল খাফিয়ে, সন্তান নিব না বলে সুখী সংসারের আশায়, সন্তান নিব না বলে সুখী সংসারের আশায় যত পথ পন্থা অবলম্বন করা হয়েছে, এই শুক্রকীটকে বিচারের কাঠগড়াতে বলা হবে, বলো তো শুক্রকীট, তোমার পিতামাতা তোমাকে কেন নষ্ট করেছে? কোন অপরাধ করেছিলে তুমি? যেই বাচ্চাকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, সেই বাচ্চাকে বিচারের কাঠগড়াতে জিজ্ঞাসা করা হবে, বলো তো বাচ্চা, তোমার পিতামাতা তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দিয়েছে? এটা বাস্তব। এক সময় মানুষ তার মেয়েকে মাটিতে পুঁতে দিত। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল-উনসা যাল্লা ওয়াজহুহু মুসআদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত-তুরাব, যেদিন পিতাকে বলা হতো তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, বলার সাথে সাথে পিতার মুখখান কালো হয়ে যেত। সে চিন্তা করত, কি করি? মানুষ সমাজে যেত না, লুকিয়ে থাকতো, লজ্জা করত যে মেয়ে যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, মেয়ে যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, বড় হবে বের হয়ে যাবে।
আমাকে অপমান হতে হবে, অনেক ঝামেলা আমার উপরে চেপে আসবে। আর যদি মাটিতে পুঁতে দিই তাহলে বালাই চলে গেল। মানুষ মেয়েদেরকে মাটিতে পুঁতে দিত, মূল্যায়ন করতো না। নারীদের দাম সেই কাল থেকেই মানুষে দেয়নি, মুসলমান দিয়েছে, আল্লাহর নবী দিয়েছেন। হিন্দুরা আজও নারীদের দাম দেয় না। হিন্দু মেয়েরা বিবাহের পরে পিতার জমি আজকেও পায় না। সেই কালে মানুষ মেয়েদের দাম দিত না, এই কালে হিন্দুরা মেয়েদের দাম দেয় না। ইহুদি খ্রিস্টান কোনোদিনই নারীদের দাম দেয়নি, আজও দেয় না। যদি কোনো ইহুদি মেয়ের, যদি কোনো খ্রিস্টান মেয়ের ঋতু হয় তাহলে তার স্বামীরা বলে, ছি ছি ছি, তুমি পচে গেছো, তুমি বাড়ির পিছন দিকে থাকো, তুমি বিছনায় স্পর্শ করো না, তুমি পাতিল স্পর্শ করো না, তুমি প্লেট স্পর্শ করো না। তাহলে তারা নারীদেরকে ঘৃণা করে, হিন্দু নারীদের ঘৃণা করে, ইহুদি নারীদের ঘৃণা করে, খ্রিস্টান নারীদের ঘৃণা করে। আর অতীতের লোকেরা নারীকে জীবিত মাটিতে পুঁতে দিত। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মান দিয়েছেন। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমার উরু, আমার রানের ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন, তখন আমি ঋতুবতী। এই বাক্য আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ইহুদি খ্রিস্টান বলছে ঋতু হলে ও নাপাক হয়ে গেছে, ওকে বাড়ির বাইরে রেখে আসতে হবে, ও পচে গেছে, ও নষ্ট হয়ে গেছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমার উরু রানের ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি গিলাসে পানি পান করে কিছু পানি রেখেছি, নবীর হাতে দিয়েছি, তিনি গিলাসটা নিয়ে ফাওয়াজা ফাহু ফিমোজে ফিয়ে, যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি সেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এখন গোশতের টুকরা মুখে নিয়ে ছিঁড়ে খেয়ে নবীর হাতে দিয়েছি, আল্লাহর নবী গোশতের টুকরার ওখানে মুখ লাগিয়েছেন যেখানে আমি মুখ লাগিয়ে গোশত ছিঁড়ে খেয়েছি, তখন আমি ঋতুবতী। দেখেন তো আল্লাহর নবী নারীদের কত দাম দিয়েছে। এই বোকা শ্রেণীর 3 নাম্বার মহিলারা বলছে যে সম অধিকার দিতে হবে, ইসলাম আমাদের মূল্যায়ন করেন। বলছিলাম হে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, ওয়াইদাল মুউদাতু সুয়ালাত বিআইয়াদাম বিম কুতিলাত, প্রত্যেক যেই ছেলে মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে, এইভাবে সুখী সংসারের আশায় নষ্ট করে দেওয়া হয়েছে, এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে, বলো তো কোন অপরাধে তোমার পিতামাতা তোমাকে হত্যা করেছে? বড় বিপদ ঘনিয়ে আসছে। মহান আল্লাহ বলেন এদা সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যেই দিন তারকাগুলি ছিটকে বিক্ষিপ্ত হয়ে উল্টে পড়ে যাবে, ওয়াইদাল কবুর বুসিরাত, যেই দিন কবরগুলিকে খুলে দেওয়া হবে, কবর থেকে সব মানুষ বের হয়ে যাবে, সেই দিন মানুষের পরিস্থিতি কি হতে পারে? আমি আপনাকে কিয়ামতের বাস্তব রূপ দেখাতে আসলেই অক্ষম, তবু আমি যতটুকু পারি আমি কিছু সামান্য পেশ করে আপনাকে আমি কিয়ামতের বাস্তব রূপ দেখানোর চেষ্টা করছি। মহান আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত, সেই দিন তুমি দেখবে নারীদেরকে যারা তাদের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, দুধ পান করানো বাচ্চা থেকে ভুলে যাবে, কখন তার দুধের বাচ্চা কোল থেকে পড়ে যাবে সে বুঝতে পারবে না। কিয়ামতের কাঠগড়া কত কঠিন, কি দিয়ে বুঝাই? মহান আল্লাহ বলেন যেসব মহিলার পেটে বাচ্চা আছে, তাজাউ কুল্লু জাতে হামলিন হামলাহা, যেসব মহিলার পেটে বাচ্চা আছে কখন তার বাচ্চা প্রসব হয়ে যাবে সে নিজেই বুঝতে পারবে না। নারীদের জীবনে বড় জটিল ও কঠিন একটা কাজ হচ্ছে সন্তান প্রসব করানো।